ভারত পাকিস্তানের চলমান যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এশিয়ার অন্যান্য দেশ। পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দুই দেশের এই যুদ্ধে বাংলাদেশও কি জড়িয়ে পড়তে পারে? প্রতিপক্ষের হামলা প্রতিহত করার মতো সক্ষমতা কি বাংলাদেশের রয়েছে? চলুন দেখে আসি বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর কাছে সব মিলিয়ে কি কি অস্ত্র আছে, আর সেসব অস্ত্র হামলা প্রতিরোধের জন্য কতটা কার্যকরী। বিশ্বে সামরিক শক্তিধর মোট 147টি দেশ রয়েছে। তার মধ্যে বাংলাদেশের অবস্থান 37তম। বিগত বছরগুলোতে বাংলাদেশের অবস্থান ছিল 40তম। 2024 সালে বাংলাদেশ 3 ধাপ এগিয়ে বর্তমানে 37তম অবস্থানে রয়েছে। নির্দিষ্ট কোনো শত্রু বা সামরিক প্রতিপক্ষ না থাকায় বিগত বছরে সামরিক শক্তির উন্নতিতে খুব বেশি নজর দেয়নি বাংলাদেশ সরকার। তবে একবিংশ শতাব্দীর এই সময়ে যুদ্ধের প্রস্তুতি না থাকলে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে। যুদ্ধের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মোট 320টি ট্যাঙ্কার আছে, যেগুলোর নাম দুর্জয় 59। 2014 থেকে 2019 পর্যন্ত চীন থেকে কিট এনে ট্যাঙ্কারগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। তবে আধুনিক অস্ত্রের মুখে পুরনো এই ট্যাঙ্কার কতটা কার্যকারী হবে তা নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে বেশ কিছু এপিসি তথা অস্ত্র সরবরাহ যান রয়েছে, যা যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়া তৈরি করে থাকে। বাংলাদেশের কাছে মোট কামান রয়েছে 464টি, যার মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। এছাড়াও বাংলাদেশের কাছে রয়েছে অ্যান্টি এয়ারক্রাফট গান তথা বিমান বিধ্বংসী অস্ত্র। সুইজারল্যান্ড ও চীন এগুলা তৈরি করে থাকে। বাংলাদেশের কাছে মোট 77টি রকেট লঞ্চার রয়েছে, যা চীন ও তুরস্ক থেকে বাংলাদেশ আমদানি করেছে ইতিপূর্বে। বাংলাদেশের বিমান বাহিনীতে মোট বিমান সংখ্যা 212টি, যেখানে যুদ্ধ বিমান রয়েছে মোট 44টি। 44টি যুদ্ধ বিমানের মধ্যে 36টি আনা হয়েছে চীন থেকে, যেগুলা F-7 মডেলের অত্যন্ত পুরনো মডেল। সোভিয়েতের তৈরি MiG-29 রয়েছে 8টি বাংলাদেশের বহরে, যা কিছুটা আধুনিক। 14টি প্রশিক্ষণ বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে, যা হালকা আক্রমণে সক্ষম। বিমান বাহিনীর কাছে মোট 73টি হেলিকপ্টার রয়েছে, যার মধ্যে 36টি রাশিয়ার MI সিরিজের। বাকিগুলা যুক্তরাষ্ট্র, চীন সহ অন্যান্য দেশ থেকে কেনা, যা খুব বেশি কার্যকারী নয়। এছাড়াও বাংলাদেশের সামরিক বাহিনীতে মোট 44টি ড্রোন রয়েছে, যার মধ্যে 6টি ড্রোন অত্যাধুনিক, যা তুরস্কের তৈরি বায়রাক্টার TB2 সিরিজের, যা আক্রমণে অত্যন্ত শক্তিশালী। বাকি ড্রোনগুলা নামে মাত্র, তবে খুব বেশি কার্যকারী নয়। বাংলাদেশ নৌবাহিনীতে চীনের তৈরি 2টি সাবমেরিন রয়েছে, যা নৌমাইন স্থাপন এবং আক্রমণের জন্য টর্পেডো ব্যবহার করতে পারে। বাংলাদেশ নৌবাহিনীতে মোট নৌযান রয়েছে 117টি, যার মধ্যে 7টি রয়েছে রণতরী। এছাড়াও 6টি কারভেট যুদ্ধজাহাজ রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর বহরে। তবে আতঙ্কের বিষয় হলো বাংলাদেশের সামরিক বাহিনীগুলোতে আকাশ প্রতিরক্ষার জন্য কোনো ব্যবস্থা নেই। আপনার মতামত কি? যুদ্ধে অংশগ্রহণের মতো পর্যাপ্ত সামর্থ্য রয়েছে কি বাংলাদেশের, নাকি সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা উচিত? অবশ্যই আপনার মতামত আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং নিত্য নতুন এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।